আসসালামু আলাইকুম গাইস, আনাদার নিউ ব্লগ ভিডিও। তো আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা রাঙামাটি পথ শেষ করে আমরা এখন বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রাঙামাটি আমাদের পথে শেষ করে পরের দিন রাঙামাটি বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এখন যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রামের রাস্তার অতিবাহিত করতেছি আমরা। চট্টগ্রামের আশেপাশে রাস্তাগুলো খুবই সুন্দর ছিল সেখানে, যদিও পাহাড়ের পরিপূর্ণ আবহাওয়াটা না পাওয়া গেলেও কিছুটা আভাস পাওয়া গেছিলো। ছোট ছোট কিছু পাহাড় দেখা যাচ্ছিল রাস্তার আশেপাশ দিয়ে, এবং রাস্তাগুলো খুবই ফিনিশিং, অনেক সুন্দর করে বানাইছে এবং দেখতেও সুন্দর লাগে। অনেক আঁকা বাঁকা রাস্তাগুলো দেখতে খুব মার্জিত লাগতেছিল। আসলে চট্টগ্রামের ভেতরে ঢুকলেই পাহাড়ে একটা ইমেজ তৈরি হয়ে যায়, এই যে সুন্দর সুন্দর আওয়াজগুলো দেখা যায়, এরকমভাবে একটা ইমেজ তৈরি হয়ে যায় সুন্দর সুন্দর। তারপরও এখানে যেতে যেতে আমাদের ভোর হয়ে গেছিলো। এখানে যেতে যেতে আমরা বর্তমানে আছি এখন পতেঙ্গা সি বিচ ব্রিজে, পতেঙ্গা ব্রিজের উপরে আছি আমরা। এখানে নামার কথা ছিল, কিন্তু সময় সাপেক্ষে নামতে পারিনি আমরা। তো পতেঙ্গা ব্রিজটা আসলে দেখার মতো ছিল। তখনও যদিও জোয়ার ভাটা আমরা দেখতে পাইনি, ভাটা ছিল মেবি, জোয়ার তখন আসেনি। এবং সাইড দিয়ে যতটুকু দেখতে পাচ্ছিলাম পাশেই পানি ছিল না ওরকমভাবে। তো পতেঙ্গা ব্রিজ উপভোগ করতে করতে আসলেই অনেকটা সময় চলে গেছিলো। আসলে আমাদের গন্তব্য ছিল হচ্ছে বান্দরবনে আমাদের ছিল। তো সেখানে আমরা তো যেতে পারিনি। তো যাওয়ার জন্য সময়টা আসলে সাপেক্ষ, গাড়িও ওরকমভাবে ড্রাইভার টানতে পারে নাই। কারণ হচ্ছে আমাদের ওখানে পৌঁছানোর কথা ছিল, বান্দরবন থাকার কথা ছিল ভোর 7টার দিকে। তো অলরেডি আমরা এখন বান্দরবন থেকে প্রায় 30-35 কিলো দূরে আছি, এখনও পৌঁছতে পারিনি। জানি না কয়টায় পৌঁছতে পারবো বান্দরবনে স্টেশনে, আমাদের যেখানে গন্তব্য। সেখানে নেমে নাস্তা করার পরে আমরা চাঁদের গাড়ি রিজার্ভ করে রওনা করব। যাই হোক, সমস্যা নাই, যেতে থাকি, দেখি কতদূর আসলে কয়টা বাজে বা কতক্ষণ লাগে সেটা তো বলতে পারি না। তো বারবার ড্রাইভার ভাইকে তাড়া করতেছিলাম যে ভাই একটু তাড়াতাড়ি চালান, কিন্তু ড্রাইভারের ভাই আসলে সারা রাত ড্রাইভিং করার ক্ষেত্রে তার একটু ক্লান্তি চলে আসছিল। আমরা রিকোয়েস্ট করছিলাম যে আপনি নেমে রেস্ট করেন বা চা খেয়ে তারপর আবার গাড়ি ড্রাইভ করেন। তারপর তো উনি বললো যে না, আমি ওখানে যেই একসাথে রেস্ট করবে বা সেখানে থাকবে ওখানে। তারপর ড্রাইভার বলছে সাবধানে অবলম্বন করার জন্য, কারণ এখন সময়ের মূল্য হচ্ছে, জীবনের দাম অনেক বেশি। সেজন্য আমরা চাইছিলাম যে যদিও 2-1 ঘন্টা লেট হোক সমস্যা নেই, কিন্তু আমরা রিক্সে যেতে চাই না। আর এর মধ্যেই গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছিলো, এই জন্য গাড়িটা বেশি টানতে পারে নাই। গাড়িটা টানতে পারে, রাস্তাটা পিচ্ছিল ছিল এবং হচ্ছে অন বাই অন রাস্তা ছিল না, একটা রাস্তা ছিল। দেখা যাচ্ছে এক রাস্তা দিয়ে গাড়ি পাস হচ্ছে এবং যাচ্ছে, এই জন্য গাড়ি এই সমস্ত রাস্তাতে জোরে আনা যায় না আর কি। যাই হোক, সর্বোপরি আলহামদুলিল্লাহ ড্রাইভার ভাই আমাদের সুরক্ষিতভাবেই নিয়ে গিয়েছিল, তাকে ধন্যবাদ। আসলে রাত্রে ড্রাইভিং করলে মন মানসিকতা ওরকম ঠিক থাকে না। আর হচ্ছে রাত আমাদের জার্নিটা শুরু হয়েছিল গন্তব্য থেকে, ওখান থেকে আমরা শুরু করছিলাম হচ্ছে 11টার দিকে, রাত 11টার দিকে। অলরেডি এখন বাজে হচ্ছে 7টা, ভোর 7টা বাজে, 6:30 বাজে, ভোর 7টা বাজে নাই। যাই হোক, আমরা কাছাকাছি চলে আসছি। আমাদের মনে হয় আর বেশি সময় লাগবে না, আর 10 কিলো বাকি আছে। আর সবাই অনেক বোরিং নেক্সগুলো করতেছিল, কারণ হচ্ছে রাত্রেবেলা আমাদের বিশাল একটা জ্যামে পড়ে গেছিলাম। তো সেখানে আমাদের 1-1.5 ঘন্টা লস হয়ে গেছিলো। তো সামনে আমাদের চেকপোস্ট আছে, চেকপোস্ট শেষ করে আর পরে আর এখান থেকে ভিডিও করা যাবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও যেন ভালোভাবে নিয়ে আসতে পারে আপনাদের মধ্যে দোয়া রাখবেন। আর আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।